আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো রামেন। এটা মূলত জাপানি একটি রেসিপি। আর এই রেসিপিটা খুবই স্পাইসি এবং খুবই মজাদার। হোমমেড এই রামেনটি আজকে খুব সহজে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। ঝটপট স্পাইসি যদি কিছু খেতে চান তাহলে এই রামেনটা আপনারা অবশ্যই তৈরি করে নিতে পারেন। রামেন তৈরি করার জন্য এখানে নিয়েছি ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস। এখানে আমি বড় একটি প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি, কিন্তু এখান থেকে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস নিব। এই 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে আমরা আজকে রামেনটা তৈরি করে দেখাবো। বাকিটা আমি রেখে দিচ্ছি। আর এই ম্যাগি নুডলসটা সিদ্ধ হতে মাত্র সময় লাগে 2 মিনিট। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমরা নুডলসটা সিদ্ধ করে নিব। আর তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে এই নুডলসটা সিদ্ধ করার পরে একেবারে ঝরঝরে থাকবে এবং একটার গায়ে আরেকটা লেগে থাকবে। এখন নুডলসের প্যাকেট থেকে মশলাটা আলাদা করে প্যাকেট খুলে তারপরে এই গরম পানিতে দিয়ে দিচ্ছি। একে একে দুটো প্যাকেট আমি খুলে দিয়ে দিচ্ছি আর মশলাগুলো আলাদা করে নিচ্ছি। আর নুডলস দেওয়া অবস্থায় কিন্তু পানিতে বলক চলে এসেছে, তাই এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়। নেড়ে ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব যেন নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এভাবে প্রায় 2 মিনিট ধরে নুডলসটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন একটি চাশনির সাহায্যে এটাকে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। নুডলসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এখন এটাকে তুলে নিব। এখন এই চাশনি দিয়ে এটাকে তুলে নিচ্ছি। তো আমি এই সবগুলো নুডলস পানি থেকে তুলে নিচ্ছি। আর এই নুডলস সিদ্ধের পানিটা কিন্তু আমি ফেলে দেব না, এই পানিটুকু আমরা পরে কাজে লাগাবো। তো আমি সবগুলো নুডলস ছেঁকে নিয়েছি। নুডলসগুলো সিদ্ধ করার পরে এখন আমরা চলে যাব পরবর্তী প্রসেসে। একটি কড়াই বসিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে একটি পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ এবং রসুন তেলের সাথে একটু ভেজে নিব। এটাকে একটু নরম করে ভেজে নিব। যখন এটা নরম হয়ে যাবে তখনই আমরা এখানে বাকি উপকরণগুলো ব্যবহার করব। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো পেস্ট। আপনারা চাইলে এখানে টমেটো সসটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। যেহেতু এই রামেনটা একটু স্পাইসি হবে তাই এখানে অবশ্যই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি নুডলস মশলা। প্যাকেট নুডলস থেকে 2 প্যাকেট মশলা পেয়েছি আর এই দুটোই এখানে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা একটু নেড়ে ছেড়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। রামেন তৈরিতে অবশ্যই সয়া সসটা ব্যবহার করবেন, তাহলে এটার স্পাইসি ভাবটা অনেক বেশি আসবে। এখন এই মশলার সাথে দিয়ে দিচ্ছি নুডলস সিদ্ধ করা পানি। এই পানিটুকুই আমরা কাজে লাগাবো বলেছিলাম। এখন সবকিছুর সাথে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এটার বলক তুলে নেব। এটা যখন খুব ভালোভাবে বলক উঠে যাবে তখন আবার এটাকে নেড়ে ছেড়ে দেব। পানি দেওয়ার পরে এটাকে প্রায় 2 মিনিট আমি মশলার সাথে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এটাকে আমরা নামিয়ে নেব। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখন এখানে একটি বাটি নিচ্ছি। এই বাটিতে আমরা যেই রামেনের জন্য স্পেশাল মশলার ঝোল তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস। আর এই পর্যায়ে এসে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো গার্নিশিং দিয়ে গার্নিশ করে নিতে পারেন। তো আমি এখানে প্রথমে নুডলসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি সেদ্ধ করা একটি ডিম। এই ডিমটি আমি 2 ভাগ করে নিয়েছি। আর নিয়েছি ফালি করা টমেটো, নিয়েছি পেঁয়াজ পাতা এবং নিয়েছি ধনিয়া পাতা। তবে এই রামেনে আপনারা যদি চিকেন ব্যবহার করেন তাহলে কিন্তু একেবারে অথেন্টিক রামেন আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। আমি যেহেতু সময় স্বল্পতার কারণে এখানে চিকেনটা ব্যবহার করতে পারি নাই। তবে অবশ্যই আপনারা একেবারে স্পাইসি এবং অথেন্টিক রামেন তৈরি করার জন্য এখানে চিকেনটা ব্যবহার করতে পারে। হ্যাঁ, আপনাদের পছন্দ অনুযায়ী এখানে গার্নিশিং করে নিতে পারবে। তো খুবই অল্প সময়ে এরকম অথেন্টিক স্পাইসি একটি রামেন আপনারা ঘরে তৈরি করে নিতে পারবে। রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।